রোজা আর পূজা মিলে বাংলাদেশ। চিন্তা করছেন রোজা কার জন্য রাখা হয় ভাই? রোজার প্রতিদান কে দিবে? পৃথিবীর মধ্যে আর একটা আমলও নাই যেই আমলের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবে বলে ওয়াদা করেছে। একটাই আমল, সেটা কি? রোজা। পূজার প্রতিদান কে দিবে? পূজা যারা করে তাদের স্থান কোথায় হবে? শিরিক যারা করে তাদের স্থান কোথায় হবে? তাহলে কারোর স্থান হবে জাহান্নামে আর আরেক আমলের স্থান হবে জান্নাতে। একমাত্র রোজাদারদের জন্যই আল্লাহ জান্নাতের আলাদা একটা দরজা নির্ধারণ করেছে রোজাদারের পুরস্কার হিসেবে। সেই রোজাকে তুমি মুসলমান হয়ে কিভাবে হিন্দুদের পূজার সাথে মিলাইলা? ঈমান আছে? আমার আছে। আরো জঘন্যতম কাজে আসেন। উনি ওই মণ্ডপেই ঘোষণা দিয়েছে, আমাদের সন্তান হইলে আমরা নাম রাখি মোহাম্মদ, আমরা নাম রাখি ঈসা, আমরা নাম রাখি মূসা। কেন নাম রাখি? এরা আমাদের নবী, এরা সত্যের বাহক ছিল। তোমাদের সন্তান হইলে তোমরা রাম রাখো, রাম, মহাদেব, বিষ্ণু। কেন? কয় আমাদের মোহাম্মদ, ঈসা, মূসা, তোমাদের রাম, বিষ্ণু, মহাদেব সবাই সত্যের বাহক ছিল। নাউজুবিল্লাহ। কোথায় মুহাম্মদ, কোথায় রাম, কোথায় ঈসা, কোথায় বিষ্ণু, কোথায় মূসা, কোথায় দেবতা? চিন্তা করেছেন ওরা কি সত্যের বাহক ছিল? ওরা কি সত্যের বাহক ছিল? কোন খোদার পক্ষ থেকে তারা ওহী নিয়ে আসছে? অথচ আমাদের নবী, কোন নবী আল্লাহর পক্ষ থেকে ছাড়া একটা কথাও বলতেন না। সবাই আল্লাহর পক্ষ থেকে সত্য ধর্মের বাহক ছিল, আর তারা মিথ্যা ধর্মের বাহক। সবাই সত্য, এরা সবাই সত্য ধর্মে মানুষকে নাজাতের পথ দেখায়, তারা সবাই মানুষকে নরকের পথ দেখায়, জাহান্নামের পথ দেখায়। ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দাওয়াত দেয়। রাম, বিষ্ণু, মহাদেব এরা এক আল্লাহ নয় বরং 36 কোটি দেবতার পূজা করার জন্য দাওয়াত দেয়। দুইটা কি এক? দুইটা কি এক? রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে যারা বিকৃতি করে, পূজা মণ্ডপে যারা এরকম করে, আমার তো মনে হয় এদের জন্মই পূজা মণ্ডপে। যাত্রা দেখতে গেছিল, পূজা দেখতে গেছিল, কিছু একটা শিকার হয়েছে তো জন্ম হয়ে গেছে এ সমস্ত কুলাঙ্গারের। তা না হইলে কখনো ইসলামের এত সুন্দর সুন্দর বিধান এবং 14 কোটি মুসলমানের হৃদয়ের মনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কটূক্তি তারা করার সাহস পেত না, শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। মনে রাখবেন, যেই রাজনীতি আপনাকে আমাকে ঈমান হারা করে দেয়, এমন রাজনীতিকে পদদলিত করে দেন, এমন রাজনীতির গোষ্ঠী উদ্ধার করে দেন। যে রাজনীতি আপনাকে আমাকে শিরিক করতে প্রমোট করে, যে রাজনীতি আপনাকে আমাকে পূজা মণ্ডপে যাইতে প্রমোট করে, যে রাজনীতি আপনাকে আমাকে মুহাম্মদ আর রাম, দেব, বিষ্ণুদেবকে এক করে দেয়, যে রাজনীতি রোজা আর পূজাকে এক বানায় দেয়, এমন রাজনীতিকে পদদলিত করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় দৌলত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। কেননা ঈমানদারদের জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিভাবক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য হাসরের ময়দানে কি হয়ে যাবেন? অভিভাবক হয়ে যাবেন। পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। ঈমানদারদের অভিভাবক হলো আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ঈমানদারদের অভিভাবককে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাল্লাযীনা কাফারু লা মাওলা লাহুম। কিন্তু যারা কাফের তাদের জন্য কোনো অভিভাবক নাই, কোনো অভিভাবক থাকবেও না। তো যারা কাফের তাদের জন্য কোনো অভিভাবক নাই, যারা ঈমানদার তাদের জন্য একজন অভিভাবক আছেন, তিনি কে? আল্লাহ। এজন্য মহান রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু আমরা আমাদের কৃতকর্ম দ্বারা কখনো কখনো
ঈমানকে নষ্ট করে ফেলি অথচ বুঝতেও পারি না। নিজেরা নিজেদের যুক্তি তর্ক পেশ করে নিজেরা নিজেদের ঈমানকে নষ্ট করে ফেলি। কখনো কখনো নিজেরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিরিক পর্যন্ত করে ফেলি। এমনকি মুশরিকদের সহযোগিতা করে ফেলি, মুশরিকদের কাজে প্রমোট জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই, তাদের কাজে যে নিজেরা অংশগ্রহণও পর্যন্ত করে ফেলি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কাফের, যারা মুশরিক, তাদের জন্য কোনো অভিভাবক থাকবে না। বর্তমান সময়ে কিছু কাজ হচ্ছে, যেই কাজগুলো ইমানদার হিসাবে আমাদের হৃদয়কে বিদীর্ণ করাটাই স্বাভাবিক, এবং এমন ব্যক্তিদের মাধ্যমেই হচ্ছে যেই ব্যক্তিগুলোকে আমরা আইডল মনে করি অথবা আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে আমরা মনে করি। আগামী দিনের রাষ্ট্রনায়ক এখন সবাই যে স্বপ্নটা দেখে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রনায়ক হবে। সবার ভিতরে একটাই স্বপ্ন যে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ। এই স্বপ্ন সবাই হৃদয়ে পোষণ করে। তো খেলাফত কায়েম করতে হইলে, ইসলাম কায়েম করতে হলে অবশ্যই ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েম করতে হইলে ইসলামী রাষ্ট্রনায়ক লাগবে। কিন্তু আমরা যাদেরকে ইসলামী রাষ্ট্রনায়ক হিসেবে স্বপ্ন দেখি, এমন ব্যক্তিবর্গদের এই সমস্ত কার্যকলাপ আমাদের হৃদয়কে এক ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পাপ ঘোষণা করা হয়েছে শিরিককে। শিরিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে মহাপাপ। শিরিকের পাপের বড়ত্ব বোঝানোর জন্য, নিকৃষ্টতা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আযীম শব্দ ব্যবহার করছেন। কথা একটু বোঝার চেষ্টা করবেন। কি শব্দ ব্যবহার করেছেন? আযীম। আযীম শব্দটা কত বড় এটা বোঝা যায় যখন আমরা কোরআনের অন্য আয়াত দেখি, যে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের শান মান বোঝানোর জন্য আযীম ব্যবহার করেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান মান পর্যন্ত পৌঁছানো পৃথিবীর কোনো জিনিসের পক্ষে সম্ভব? সেই শান এবং মান বোঝানোর জন্য যে আযীম শব্দ আল্লাহ নিজের নামের ক্ষেত্রে ব্যবহার করেছে, ওই আযীম কত বড় হইলে শিরিকের নিকৃষ্টতা বোঝানোর ক্ষেত্রেও আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছে। আল্লাহর শান মান যত ঊর্ধ্বে, শিরিকের নিকৃষ্টতা তত নিচে। এটা যেমন মহান, ওইটা ওই রকম বিশাল এক অপরাধ, যেই অপরাধের উপরে আর কোনো অপরাধ হইতে পারে না। মনে রাখবেন, আল্লাহ এই অপরাধকে আযীম দ্বারা বুঝাইছে। এর অর্থ এটাই যে আল্লাহ তাআলার মর্যাদার উপরে যেমন আর পৃথিবীর কোনো কিছুর মর্যাদা ওঠা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে শিরিকের নিকৃষ্টতার চাইতেও এর নিচে আর কোনো পাপ যাওয়া কিনা সম্ভব নয়। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জাতিকে নাপাক বলে নাই, কিন্তু মুশরিকদেরকে বলছে যে ইন্নামাল মুশরিকুনা নাজিস। মুশরিক এরা হলো নাপাক। আর কাউকে বোঝানোর জন্য আল্লাহ এই নাপাক শব্দ ব্যবহার করে নাই, শুধু মুশরিকদের নিকৃষ্টতা বোঝানোর জন্য আল্লাহ নাপাক শব্দ ব্যবহার করেছে। কেমন নাপাক? পৃথিবীতে আল্লাহ অনেক প্রাণী পাঠিয়েছে, তাই না? কোন প্রাণীকে আল্লাহ পবিত্র কালামে সরাসরি নাপাক বলে নাই, কিন্তু পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুয়োরকে নাপাক বলছে। নাপাক, শুকর, এটা কি? নাপাক। এই শুকরকে নাপাক বলেছেন। পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে এই শুকর এটা এমন নাপাক
এর ভিতরেও নাপাক, বাহিরেও নাপাক, পশম নাপাক, লালা নাপাক, ঘাম নাপাক, এমন কি তার নামটাও পর্যন্ত কি নাপাক। তো শুকুরকে বোঝানোর জন্য নিকৃষ্টতা, শুকুরের নিকৃষ্টতা বোঝানোর জন্য আল্লাহ নাজিস শব্দ ব্যবহার করেছে। আর মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ বোঝানোর জন্য আল্লাহ নাজিস শব্দ ব্যবহার করেছে। তো প্রাণীর মধ্যে শুকুর যেমন তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, মানুষের মধ্যেও সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করে। কি করে? আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহ বলেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক এটা নাপাক। তাহলে এবার বুঝেন যে শিরিক আল্লাহর কাছে কত ঘৃণিত বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে এই ব্যক্তিকে আল্লাহ কি করেন না? ক্ষমা করেন না। কি করেন না? ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু শিরিক ব্যতীত দুনিয়ার অন্য যত গুনাহ আছে, যত পাপ আছে, সব পাপ এবং পাপীকে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই কি করে দেন? ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করেন না কাকে? মুশরিককে। যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বের মধ্যে কাউকে শরিক করে, যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বের মধ্যে কাউকে কি করে? শরিক করে। তাহলে বোঝা গেল শুকুর থেকে আমরা যেমন দূরে থাকা আমাদের জন্য দরকার, শিরিক থেকেও দূরে থাকা আমাদের জন্য ততটাই দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন শুকুরকে যেমন নিকৃষ্ট বলেছে, যেই শব্দ দ্বারাই নিকৃষ্ট বলেছে, মুশরিককেও ঠিক সেই শব্দ দ্বারাই নিকৃষ্ট বলেছে। অতএব শুকুর যেমন তোমাদের জন্য নাপাক ঘৃণিত বস্তু, মুশরিকরাও তোমাদের জন্য নাপাক ঘৃণিত বস্তু। কথা বুঝে আসছে? মুশরিকদের থেকে দূরে থাকা দরকার, শিরিক থেকে আমাদের কি থাকা দরকার? দূরে থাকা দরকার। আচ্ছা বলেন তো, কিছুদিন আগে যে পূজা গেল না, বিশাল বড় পূজা, এই পূজার ভিতরে কি হয়? এখানে কি হয়? তারা যেটাকে ইবাদত মনে করে, শরীয়তের পরিভাষায় সেটা কি? শিরিক। তারা একটা মূর্তি বানাচ্ছে, মূর্তিকে কোনোটাকে দেবতা বানাচ্ছে, কোনোটাকে রব বানাচ্ছে, কোনোটাকে খোদা, কোনোটা বৃষ্টি দেয়, কোনোটা ধান দেয়, কোনোটা এইটা দেয় সেটা দেয় ইত্যাদি। আল্লাহর যত সিফাত আছে সেই সিফাতগুলোকে তারা ওই মূর্তির নামের সাথে শরিক করছে। তাহলে সেখানে কি হয়? শিরিক হয়। সেখানে কি হয়? শিরিক হয়। এখন আমি ইমানদার যদি ওই শিরিককে প্রমোট করি, শিরিককে শুভেচ্ছা জানাই, আমার ইমান থাকবে? আমার ইমান থাকবে? শুভেচ্ছা জানার অর্থ কি? তোমরা যে কাজটা করতেছো এটাকে আমি স্বাগতম জানাইলাম, এটা ভালো, তোমরা আরো কি যাও, এগিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন যে শিরিক পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা নাপাক, ওটার ধারে কাছেও তোমরা যাও না। ওটা যারা করে তারা এমন ব্যক্তি যাদেরকে আমি কখনো কি করি না? ক্ষমা করি না। আর আমরা তার কাছে যাচ্ছি, যে এটা শুভেচ্ছা জানাচ্ছি, এটার প্রমোট দিচ্ছি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। রাজনীতির বড় বড় নেতাগণ সেখানে যে শুভেচ্ছা জানায়। ঈমান আছে? ঈমান আছে? এখন বললে মনে করবেন যে এই হলুক মনে হয় আওয়ামী লীগ করে। আমি আওয়ামী লীগের সাপোর্ট নেওয়ার জন্য বলছি না, আমি যেটা বলছি সেটা বুঝেন। বিগত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিনা? আওয়ামী লীগের একটা আকীদা একদম 100% থাকে, সেটা হলো যদি কোনো ব্যক্তি হিন্দু হয়, সে আর দুনিয়ায় যাই করুক না কেন নৌকায় ছাড়া ভোট আর কোথাও দিবে। কথা বুঝেন? নৌকায় ছাড়া ভোট আর কোথাও দিবে। ও চোখ বন্ধ করে কোথায় মারবে? আওয়ামী লীগ নিশ্চিত হিন্দুরা আমাদের লোক। আওয়ামী লীগ বিগত 17 বছর নিশ্চিত থাকা সত্ত্বেও পূজা মণ্ডপে যে এত নিকৃষ্টতা করে নাই। এই বছর মুসলিম নামধারী কিছু ব্যক্তিবর্গ পূজা মণ্ডপে যে যত নিকৃষ্টতা করেছে।
ঠিক না? কথা বুঝেন, জানেন না জানলে বলবো। এই বছর পূজা মণ্ডপে যে রাজনৈতিক নেতারা যতটা নিকৃষ্টতা করেছে, বিগত 17 বছরে আওয়ামী লীগ পূজা মণ্ডপে যে এতটা নিকৃষ্টতা করে নাই। তারা গেছে, তারা পূজা দেখতে গেছে, তারা যাবে, এটাই স্বাভাবিক। তাদের আকীদা আছে যে হিন্দুরা আমাদের লোক, আমাদেরকে ছাড়া তারা ভোট দেয় না, ঘুরে ফিরে উঠে বসে যেখানেই থাকুক না কেন তারা আমাদের। অতএব তারা পূজা মণ্ডপে যাবে এবং তারা গেছেও। কিন্তু এত নিকৃষ্টতা হয় নাই এই বছর যত নিকৃষ্টতা হয়েছে। মানুষ কখনো আশা করে নাই যে একজন আলেম ধর্মমন্ত্রী পূজা মণ্ডপে যেয়ে বসে বসে পূজা দেখবে। এটা কখনো আশা করে নাই, আমিও এটা আশা করি নাই। ডক্টর আফামা খালেদ হোসাইন সাহেবকে আপনারা অনেকেই চিনেন না যে উনি কোন মাপের লোক, কিন্তু আমি চিনি, আমরা চিনি, কওমি অঙ্গনের লোক চিনি যে উনি কত বড় উচ্চ মানের একজন আলেম। ডক্টর আফামা খালেদ হোসাইনের আলোচনা বুঝতে মাথা লাগে। যে কোনো লোক ওনার মজলিসে বসে ওনার আলোচনা বুঝবে না। উনি এতটা গভীর আলোচনা করেন, বিশেষ করে অর্থনীতি নিয়ে। আমরা যখন অর্থনীতি পড়ালেখা করছি, ঠিক এই অর্থনীতি নিয়ে আমরা ডক্টর আফামা খালেদ হোসাইনের আলোচনা শুনে ওখান থেকে কিছু অর্জন করার চেষ্টা করতাম। উনি কোনো মাহফিলে আসলে আমরা সেখানে যাইতাম মাহফিল শোনার উদ্দেশ্যে না, আমরা সেখানে যাইতাম ক্লাসের কিছু ফায়দা অর্জনের জন্য। এতটা গভীর মানুষ ছিলেন উনি। এই হজরত যখন ধর্মমন্ত্রী হয়ে গেলেন, তখন ওনার ধর্মকে উনি কোন নজরে দেখছেন আমরা জানি না। উনি ইস্কন্দের মন্দিরে চলে যাচ্ছেন, ঢাকেশ্বর মন্দিরেতে যে ওনাদের মালা গলায় নিচ্ছেন, উনি পূজা মণ্ডপে যে বসে বসে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বসে বসে পূজা দেখতেছেন। কোন ইসলাম আপনাকে পূজা দেখতে অনুমতি দিছে? মানুষ রাজনীতির মোহে পড়লে এতটা অন্ধ হয়ে যায়, এটা আমাদের কারোর জানা ছিল না। সমস্ত উলামায়ে কেরামের মাথার তাপ ছিল উনি এখন নেমে গেছে। কেউ এখন আর ওনাকে সাপোর্ট করে না। আগে যেখানে ডক্টর আফামা খালেদ হোসাইনের গুণগান করা হতো, সেই ব্যক্তিরা এখন ডক্টর আফামা খালেদ হোসাইনের বিরুদ্ধে আচরণ দাঁড়িয়ে গেছে। কেন? উনি শিরিককে প্রমোট করছে। উনি নিজে যে ওখানে শিরিকের কার্যকলাপকে সাপোর্ট দিছে এবং ওই পূজা মণ্ডপে যে নর্তকীদের নাচ উনি বসে বসে কি করছেন দেখছে, আর বোঝাচ্ছে যে এটা আমার কাজ, কারণ আমি তো ধর্মমন্ত্রী, আমি তো সব ধর্মের মন্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ ছিলেন। হিন্দুদের জন্য উনি রহমত, ইহুদিদের জন্য উনি রহমত, খ্রিস্টানদের জন্য উনি রহমত, মানুষের জন্য উনি রহমত, প্রাণীর জন্য উনি রহমত। আকাশ আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য উনি কি ছিলেন? রহমত ছিলেন। তো উনি কি বলবে যে আমাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে, অতএব হিন্দুদের পূজায়ও আমার যাওয়া দরকার? কখনো বলছে? কখনো গেছে? এরপর আমাদের ডক্টর শফিকুর রহমান, যাকে আমরা বর্তমানে রাষ্ট্রনায়ক মনে করি, যে ভবিষ্যতে ডক্টর শফিকুর রহমান ইসলামী রাষ্ট্রের একজন নায়ক হবেন, হজরত ওয়ালাও শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন যে শারদীয় দুর্গা পূজার কি শুভেচ্ছা। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটাকে আমরা চরমনায়ের দল বলে জানি, এই হজরতরা জুব্বাওয়ালারা পাগড়ি বাইন্দা ওখানে যে এমন কথা বলছে, হৃদয় রক্তকরণ হয়। এজন্য বলতেছে, আমাকে অনেকে বলার জন্য বলছে হুজুর আপনি তো এই বিষয়ে কোনো কথা বললেন না, এজন্য আজকের এই আলোচনা আনলাম। রক্তকরণ কোথায় হয় জানেন? হচ্ছে পূজা, হচ্ছে শিরিকি। যেই শিরিককে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ নাপাকি বলছে, ইসলামী আন্দোলনের নেতাকর্মী সেখানে যে বলছে আমরা শারদীয় দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে রব্বে কারিমের দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আপনারা কোন নাউজুবিল্লাহ? চিন্তা করেছেন? যেটা থেকে দূরে থাকতে বলেছে, যাদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না বলে ঘোষণা দিয়েছে, রাজনীতির মোহে পড়ে এরা এখন পূজা মণ্ডপে যে শুকরিয়া আদায় করা শুরু করছে। শুধু শুকরিয়া আদায় করে ক্ষান্ত হয় নাই, ওখানে ওদের কি ভোগ নাকি আছে না, নাড়ু ফাড়ু কি বানায় দেখলাম। বাপরে বাপ, আল্লাহর নিয়ামত ভক্ষণ করতেছে, পাগলের মতো নিয়ামত ভক্ষণ করতেছে। চিন্তা করছেন? এরপর সিলেটের শিশির মনির, এটা কোন দলের আমি জানি না সঠিকভাবে, যতটুকু শুনেছি জামাত ইসলাম করে, কেউ বলে বিএনপি করে, আমি জানি না, কিন্তু জামাত ইসলাম, হ্যাঁ শিশির মনির,
এই ব্যক্তি সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ করছে। এক তো পূজা মণ্ডপে গেছে, এটা একটা শিরকি প্রমোট, শিরিককে সমর্থন জানানো। দুই, মুসলমান ধর্মীয় কিছু ভিত্তি, ইসলামের ভিত্তি যেই জিনিসের উপরে, তার মধ্যে একটা হলো রোজা। এই রোজাকে পূজার সাথে তুলনা দিচ্ছে। নাউজুবিল্লাহ, শুনছেন না? মুদ্রার এপিঠ ওপিঠ, মানে হে বুঝাইছে যে তোমরা যারা সুসন্তান আছো আর আমরা যারা জারস সন্তান আছি সব এক। এটাই বুঝাইছে যে মুদ্রার এপিঠ ওপিঠ, রোজা আর পূজা মিলে বাংলাদেশ। চিন্তা করছেন রোজা কার জন্য রাখা হয় ভাই? রোজার প্রতিদান কে দিবে? পৃথিবীর মধ্যে আর একটা আমলও নাই যেই আমলের প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবে বলে ওয়াদা করেছে। একটাই আমল, সেটা কি? রোজা। পূজার প্রতিদান কে দিবে? পূজা যারা করে তাদের স্থান কোথায় হবে? শিরিক যারা করে তাদের স্থান কোথায় হবে? তাহলে কারোর স্থান হবে জাহান্নামে আর আরেক আমলের স্থান হবে জান্নাতে। একমাত্র রোজাদারদের জন্যই আল্লাহ জান্নাতের আলাদা একটা দরজা নির্ধারণ করেছে রোজাদারের পুরস্কার হিসেবে। সেই রোজাকে তুমি মুসলমান হয়ে কিভাবে হিন্দুদের পূজার সাথে মিলাইলা? ঈমান আছে? আমার আছে? আরো জঘন্যতম কাজে আসেন। উনি ওই মণ্ডপেই ঘোষণা দিয়েছে, আমাদের সন্তান হইলে আমরা নাম রাখি মোহাম্মদ, আমরা নাম রাখি ঈসা, আমরা নাম রাখি মূসা। কেন নাম রাখি? এরা আমাদের নবী, এরা সত্যের বাহক ছিল। তোমাদের সন্তান হইলে তোমরা রাম রাখো, রাম, মহাদেব, বিষ্ণু। কেন? কয় আমাদের মোহাম্মদ, ঈসা, মূসা, তোমাদের রাম, বিষ্ণু, মহাদেব সবাই সত্যের বাহক ছিল। নাউজুবিল্লাহ। কোথায় মোহাম্মদ, কোথায় রাম, কোথায় ঈসা, কোথায় বিষ্ণু, কোথায় মূসা, কোথায় দেবতা? চিন্তা করেছেন ওরা কি সত্যের বাহক ছিল? ওরা কি সত্যের বাহক ছিল? কোন খোদার পক্ষ থেকে তারা ওহী নিয়ে আসছে? অথচ আমাদের নবী, কোন নবী আল্লাহর পক্ষ থেকে ছাড়া একটা কথাও বলতেন না। সবাই আল্লাহর পক্ষ থেকে সত্য ধর্মের বাহক ছিল, আর তারা মিথ্যা ধর্মের বাহক। সবাই সত্য, এরা সবাই সত্য ধর্মে মানুষকে নাজাতের পথ দেখায়, তারা সবাই মানুষকে নরকের পথ দেখায়, জাহান্নামের পথ দেখায়। ঈসা, মূসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দাওয়াত দেয়। রাম, বিষ্ণু, মহাদেব এরা এক আল্লাহ নয় বরং ৩৬ কোটি দেবতার পূজা করার জন্য দাওয়াত দেয়। দুইটা কি এক? দুইটা কি এক? রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য ইসলামকে যারা বিকৃতি করে, পূজা মণ্ডপে যারা এরকম করে, আমার তো মনে হয় এদের জন্মই পূজা মণ্ডপে। যাত্রা দেখতে গেছিল, পূজা দেখতে গেছিল, কিছু একটা শিকার হয়েছে তো জন্ম হয়ে গেছে এ সমস্ত কুলাঙ্গারের। তা না হইলে কখনো ইসলামের এত সুন্দর সুন্দর বিধান এবং 14 কোটি মুসলমানের হৃদয়ের মনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এমন কটূক্তি তারা করার সাহস পেত না, শুধু রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। মনে রাখবেন, যেই রাজনীতি আপনাকে আমাকে ঈমান হারা করে দেয়, এমন রাজনীতিকে পদদলিত করে দেন, এমন রাজনীতির গোষ্ঠী উদ্ধার করে দেন। যে রাজনীতি আপনাকে আমাকে শিরিক করতে প্রমোট করে, যে রাজনীতি আপনাকে আমাকে পূজা মণ্ডপে যাইতে প্রমোট করে, যে রাজনীতি আপনাকে আমাকে মুহাম্মদ আর রাম, দেব, বিষ্ণুদেবকে এক করে দেয়, যে রাজনীতি রোজা আর পূজাকে এক বানায় দেয়, এমন রাজনীতিকে পদদলিত করা ছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। ইসলামী আন্দোলন করে সব, ইসলামী আন্দোলন, দেশে ইসলাম কায়েম করবে। কোন ইসলাম কায়েম করবে এরা? কি জন্য গেছে ওইখানে? তারা যে ওখানে গেছে কি জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, যারা পূজা মণ্ডপে যায় এরা কি চায় আইয়াবতাগুনাল ইজ্জাতা ইনদাহুম? এরা কি তাদের কাছে ইজ্জত চায়? তারা কি চায়? এরা কি তাদের কাছে ইজ্জত চায়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে দাও ফাইন্না লিল্লাহি ইজ্জাতা জামিআ, সমস্ত ইজ্জতের মালিক কে? সমস্ত ইজ্জতের মালিক কে? আল্লাহ। তারা ওখানে কেন গেছে? কিছু ভোট কমাবে, কিছু ভোট পাবে। আচ্ছা বলেন তো, পৃথিবীর এই মালিকানা কার?
মালিকানা কার? আল্লাহ কি বলেন? হে মুহাম্মদ আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা, বলে দেন সারা পৃথিবীর জগতের মালিক কে? রাজত্ব কার? আল্লাহ যাকে ইচ্ছা, তুতিল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা তাকেই আল্লাহ কি করেন? ক্ষমতা দেন। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা আমাকে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে কে বসাবে? আর আমি যাচ্ছি কার কাছে? আমি চাচ্ছি কার কাছে? অত ইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ কি দেন? ইজ্জত দেন। ইজ্জত দেওয়ার মালিক কে? আমি ইজ্জত চাচ্ছি কার কাছে? যারা পূজা মণ্ডপে গেছে তারা পবিত্র কুরআনুল কারীমের এই হুকুমকে অমান্য করে তারপর পূজা মণ্ডপে গেছে। এই পর্যন্ত যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করছে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। পারছে? ফিরআউন, নমরুদ, হামান, কামান, কারুন, কেউ টিকে থাকতে পারছে? তাহলে আপনার মাথার ভিতরে এটা ঢুকে না যে ক্ষমতার মালিক আল্লাহ, চাইতে যাইতেছি পূজা মণ্ডপে? আপনারা কোন রাজনীতি করেন? কোন ইসলামী রাজনীতি করেন? আবার মিল্লাতে ইব্রাহিমের দাবি করি, আমরা মিল্লাতে ইব্রাহিমের লোক, তাই না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের পিতা ইব্রাহিম সেই তোমাদের কি দিয়েছে? মুসলিম নাম দিয়েছে। আমরা আজকে যে মুসলিম হিসেবে স্বীকৃতি পেয়েছি এই নামটা দেওয়া কার? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ওনার দেওয়া নাম। তাহলে মিল্লাতে ইব্রাহিমের দাবি করি, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী বলে দাবি করি। মিল্লাতে ইব্রাহিমের আদর্শ কি ছিল? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এক আল্লাহর দিকে তাওয়াজ্জু, আমি মুশরিক নই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূজা মণ্ডপে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন, ও দিয়েছিল তারা। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ, ভালো লাগে না, তোমরা যাও, আমি যাব না। এরপর কি করেছেন? যত মূর্তি আছে সবগুলা ভেঙে ফেলেছে। তো ইব্রাহিমের আদর্শ হলো শিরিক না করা, বরং শিরিকি বস্তু পূজনীয় যেই মূর্তিগুলো আছে ওগুলো ভেঙে ফেলা। আর তোমরা আদর্শ গ্রহণ করেছো পূজা মণ্ডপে যে যারা শিরিক করে তাদেরকে উৎসাহ দাও। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিছে কাফেররা, মোহাম্মদ শোনো, একটা কথা বুঝো, যেহেতু তোমার ধর্ম আর আমাদের ধর্ম নিয়েই তো গ্যামজাম, তা একটা কাজ করি, 1 বছর আমরা তোমার ধর্ম পালন করব, আর 1 বছর তুমি আমাদের কি করবা? ধর্ম পালন করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসে। আল্লাহ জবাব পাঠায়া দিছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মুহাম্মদ আপনি বলে দেন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেটার পূজা করো, যেটার ইবাদত বন্দেগী করো, আমি ওইটার ইবাদত করি। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং আমি যেই রবের ইবাদত বন্দেগী করি তোমরা সেই রবের ইবাদত বন্দেগী করো না। ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম, মনে রাখো তোমরা যেটার পূজা করো, ইবাদত করো, আমি সেইটার ইবাদত কখনো করবই না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমারটা তোমার, আমারটা আমার। যদিও তারা এটাকে দিন মনে করে তাই এখানে দিন শব্দ ব্যবহার করা হয়েছে, আসলেই দিন কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম বলতে কোনটা? ইসলাম। একটাই দিন পৃথিবীতে, বাকি যা আছে কোনোটাই দিন নয়, কোনোটা ধর্ম নয়। তাহলে দিন কেন ব্যবহার করছে? তারা মনে করে এটা ধর্ম, তাই তাদেরকে বোঝানো হয়েছে যে তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিতে পারে নাই, ইব্রাহিমকে দাওয়াত দিয়ে নিতে পারে নাই। তুমি কোন ইসলাম কায়েম করার জন্য আসছো যে তোমার দাওয়াত ছাড়াই তুমি পূজা মণ্ডপে চলে যাও? তাদেরকে খুশি করার জন্যই তো যাও, তাদেরকে খুশি করার জন্যই তো যাও। আল্লাহ কি বলে দেখেন, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি তুমি তাদের জন্যই ব্যয় করো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তুমি যদি কি করো? তাদের জন্যই ব্যয় করো।
মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তবুও তুমি তাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারবে। কে বলছে এই কথা? আল্লাহ। কি বলছে? এখন বলেন তো যে ভারতকে খুশি করার জন্য কয় হাজার টন ইলিশ মাছ পাঠাইলে তারা খুশি হবে? বলেন, ইতিপূর্বে হয়েছে না এমন? খুশি হয়েছে? কই? পানি ছেড়ে তো আপনাকে ডুবাই দিছে, পানি ছেড়ে তো আপনাকে ডুবাই দিছে। এটা তো আদুউন মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু এরা। এরা কখনো তোমাদের প্রতি খুশি হবে না। আল্লাহ বলেই দিয়েছেন, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব যদি বিলীন করে দাও শুধু তাদের খুশির জন্য, তবুও তুমি তাদের অন্তরে জায়গা পাবা। কে বলেছেন কথা? সূরা আনফালের 63 নম্বর আয়াত দেখেন, মনে করবেন না হুজুর আরবি জানে, বানায় বানায় কইতেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? খুশি হবে। ওদেরকে খুশি করার একটা রাস্তা আছে, সেটা কি জানো? লাং তারদা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মের অনুসারী না হবে অতক্ষণ পর্যন্ত তারা তোমার প্রতি সন্তুষ্ট হবে। একটাই রাস্তা তাদেরকে সন্তুষ্ট করার, সেটা কি? ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ করা। তাহলে এবার বুঝেন, যান এবার সন্তুষ্ট করতে যান। যদি আপনি মনে করেন যে হিন্দুরা আপনার প্রতি সন্তুষ্ট, তাহলে এটা বুঝে নিয়েন যে আপনার ঈমানের গুষ্টি মারা সারা, আপনার ঈমান সাফা হয়ে গেছে, সাফা, আপনি আর ঈমানদার নাই। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন অতক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের ধর্মের অনুসারী না হবে। তো যদি তারা খুশি না হয়, যদি তাদের হাতে ক্ষমতাই না থাকে, যদি তাদের কাছে ইজ্জতই না পাওয়া যায়, যদি তাদের অন্তরঙ্গ বন্ধুই না হওয়া যায়, আল্লাহ পাকের এই ঘোষণাগুলো যদি আমরা মানতেই না পারি, তো তাদের কাছে যে কি লাভ? কেন যাব আমি তাদের কাছে? তারা এদেশে থাকে, তারা এদেশের নাগরিক, নাগরিক হিসেবে তারা তাদের পূজা স্বাচ্ছন্দ্যে করার অনুমতি পাবে। তারা ইচ্ছা মতো পূজা করুক, যা ইচ্ছা তাই করুক, কিন্তু ওই পূজা মণ্ডপে আমার যেতে হবে, এটা তো কোনো ধর্মে নাই। ওই পূজা মণ্ডপকে শুভেচ্ছা জানাইতে হবে, এইটা তো কোনো ইসলামে নাই। এই যে ইসলাম ইসলাম করতেছি আর ইসলামী আন্দোলন আন্দোলন করতেছি, হাই হাই করে গলা ফাটাই ফেলতেছি আমরা যে আগামীর রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র, কিন্তু স্বপ্ন কাদেরকে নিয়ে দেখতেছি? সব তো স্বপ্ন দোষের লোক। যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি এদের অবস্থাটা কি চিন্তা করছেন? এইভাবে কোনোদিন ইসলাম কায়েম করা যাবে না। এই জন্য কেউ কখনো মুশরিকদের কাছে যাওয়া যাবে না। আজকে পবিত্র কুরআনুল কারীমের চিন্তা করছেন, এই দেশ এখন ধরতে গেলে ইসলামী রাষ্ট্র, ইসলামিকদের হাতে আছে, ধর্মমন্ত্রী একজন ধার্মিক লোক। এত সত্ত্বেও এই দেশে এখনো পর্যন্ত কোরআন অবমাননা হয়, এই দেশে এখনো পর্যন্ত রসুলের অবমাননা হয়। কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন অবমাননা হয়েছে না? আজকে সকালে দেখলাম উত্তরার এক ইউনিভার্সিটিতে রসুলকে নিয়ে অবমাননা করেছে। এত সাহস পাচ্ছে কোথায়? এখান থেকেই তো পাচ্ছে। সর্বপ্রথম কোরআনের বিধানকে অবমাননা করেছো তোমরা ইসলামী নেতারা, কোরআনের আইনকে অবমাননা করেছো তোমরা ইসলামী নেতারা। নিজেদের মধ্যে ইসলামের বালাই বলতে কিচ্ছু নাই। ইসলাম নাম ধরে পাগড়ি মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে, জুব্বা পরে, আগে তো যাই চাড়াল বাড়াল যা যাইতো চুরি করে যাইতো। টুপি নিয়ে কেউ কখনো পূজা মণ্ডপে যায় নাই, গেছে? পাঞ্জাবি নিয়ে কেউ কখনো পূজা মণ্ডপে যায় নাই, পাগড়ি নিয়ে কেউ কখনো পূজা মণ্ডপে যায় নাই। এখন তো টুপি, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা যা আছে সবকিছু নিয়েই তোমরা হাজির হচ্ছে। তো সর্বপ্রথম কোরআনকে অবমাননা তো আমাদের মাধ্যমে হচ্ছে। এজন্যই তো আজকে কোরআনের অবমাননা হাতে বেড়েই চলেছে। আমাদের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আমল নাই, কোরআনের তাফসির নাই, কোরআনের বুঝ নাই, কোরআন অনুযায়ী জীবন সাজানোর কোনো পরিকল্পনা নাই। আর আরেকজন কোরআন অবমাননা করলেই লাফায় উঠতেছি, পুড়ে যাচ্ছি, সরকার হয়ে যাচ্ছে। অথচ সর্বপ্রথম আমার মাধ্যমে কোরআনকে অবমাননা করতেছি আমি পূজা মণ্ডপে যাওয়া মানে এই আয়াতগুলোর সবগুলোর বিরোধিতা করা। আল্লাহ যে আয়াতগুলো করেছেন শিরিকের বিরুদ্ধে, এই আয়াতগুলোকে ধিক্কার জানানো। আমি পূজা মণ্ডপে যাওয়া মানেই আল্লাহ যে শিরিক থেকে আমাকে নিষেধ করেছে, ওই শিরিক থেকে শিরিক করার জন্য আমাকে উৎসাহ দেওয়া। তা আমার মাধ্যমেই তো কোরআনের অবমাননা সর্বপ্রথম হচ্ছে। আজকে কোরআন অবমাননার জন্য আমি মনে করি আমরাই সর্বপ্রথম দায়ী। আমরাই সর্বপ্রথম দেই। আমাদের ভিতরে ঈমান ঠিক নাই, আমাদের ভিতরে ইসলাম ঠিক নাই, আমাদের ভিতরে দ্বীন ঠিক নাই। শুধু বাপের নাম ছিল মুসলমান, আমি সেই হিসেবে মুসলমান। দাদা ছিল মুসলমান, আমি সেই হিসেবে মুসলমান। দাদি নানি এরা মুসলমান, আমি সেই হিসেবে মুসলমান। বাস্তবে ইসলামের কোনো বিধি বিধান আমার ভিতরে
নাই। এই জন্যই তো আজকে দেশের এই অবস্থা। রসুলের অবমাননা হয়, আমরা শুধু ফেসবুকেই দেখি। আরে ঠিক করে নাই, একটুও খুন গরম হয় না, রক্ত একটুও গরম হয় না। কোরআনের অবমাননা হচ্ছে, আমরা দেখতেছি। কেন? নিজেদের ভিতরে আমল আখলাক নাই বিধায়। এজন্য এটা দরকার, বিশেষ করে আমরা যারা ইসলামী রাজনীতি করি, আমরা প্রত্যেকে সতর্ক থাকব। যেই নেতা যখনই ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবে, তখনই তার বিরুদ্ধে আমি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা ছিল, অতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে আমির হিসাবে মানবা, খলিফা হিসেবে মানবা, যতক্ষণ পর্যন্ত আমি কোরআনের গণ্ডির ভিতরে থাকব। যখন আমি কোরআনের গণ্ডি থেকে বের হয়ে যাব, তখন তোমরা আর আমাকে খলিফা হিসেবে মানবা না। তা আমরা তো সব বের হয়ে যাচ্ছি। কার দোষ দিব আজকে? অমুসলিমদেরকে দোষ দিব? অমুসলিমদের চাইতেও আমরা বেশি দোষী। আজকে কখনো দেখেছেন কোন হিন্দু ঈদের মধ্যে, আপনার আমার ঈদের মধ্যে যে বলছে যে আপনাদের ঈদ মুবারক, আমি শুভেচ্ছা জানাই, আমি আজকে আপনাদের সাথে নামাজ পড়তে পেরে ধন্য? দেখছেন কখনো? তারা আসছে কখনো? আমাদের মাহফিলে কোনো হিন্দু আসে? আসে? কিন্তু হিন্দুদের পূজা বলেন, শ্রাদ্ধ বলেন, যাত্রা বলেন, যত আকাম বলেন, সব জায়গায় আমাদের নেতারা ওখানে হাজির। আমাদের নেতারা ওখানে হাজির, কিন্তু ওই ধর্মের কোনো নেতা এই ধর্মে আসে না। তার মানে তারা তাদের ধর্মে একনিষ্ঠ, যে আমি হিন্দু, হিন্দুর মতোই আছি, আমি হিন্দু হইলেও পাক্কা হিন্দু। তুই তো বেটা মুনাফিক মার্কা মুসলমান। আমি হিন্দু হইলেও পাক্কা হিন্দু, তুই তো মুনাফিক মার্কা মুসলমান। তোর ভিতরে একটা, বাহিরে আর একটা। হ্যাঁ, মনে রাখবেন, কেউ যদি এ ধরনের কাজ করে, এ ধরনের কাজ যদি সে মন থেকে করে, তো ঈমান তো থাকবেই না। আর যদি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য করে, তো মুনাফিকের খাতা থেকে নাম কাটার কোনো সুযোগ নাই। এজন্য প্রত্যেকেই দোয়া করি, আল্লাহ আমরা যেন প্রত্যেকেই ঈমান নিয়ে কবরে যেতে পারি। শিরিকের মতো এত বড় অপরাধ থেকে যেন নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের ঈমানকে শিরিক মুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।